প্রথমেই বলি আজকে আমাদের একটা ফ্যাশন শো ছিল বাঙালি সাজে বর্ষবরণ অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের পক্ষ থেকে। তো আমরা কিন্তু আমাদের লোকেশনে পৌঁছে গেছি আর পুরনো পরিচিত মডেলসদের মধ্যে দেখা হয়ে গিয়েছিল। তো টাইম ওয়েস্ট না করে কিন্তু আমি আমার হেয়ারটা করতে বসে গেছি, কারণ যে কোনো মেকআপ আর্টিস্ট দেখলে বলে তোমার চুলটা খুব ঘন, তো আগে হেয়ারটা করে নেওয়াই ভালো। তো আমি হেয়ারটা আগেই সবসময় করতে বসে যাই। দেন আমরা কিন্তু হেয়ার করতে করতে আমরা মডেলসরা কিন্তু একটু রিলস করছিলাম, ভিডিও করছিলাম, খুব মজা করছিলাম আর কি। দেন আমি কিন্তু মেকআপ করতে বসে গিয়েছিলাম। যে মেকআপ আর্টিস্ট ছিলেন খুবই ভালো ছিল, ল্যাকমি একাডেমি থেকে এনারা এসেছিলেন। তো আমি তো প্রত্যেকবারই যেই মেকআপ আর্টিস্টের সাথেই বসি না কেন গল্প করতে এত শুরু করে দিই, মেকআপ আর্টিস্টও মনে মনে ভাবে যে এই মেয়েটা এত কেন কথা বলে। যাকে ট্র্যাডিশনাল সাজেই ছিল, তো যার জন্য আমি বলেছিলাম আমার মানে আইটা বেশি হাইলাইট করতে না, মানে হালকার উপর রাখতে বলেছিলাম। তো সেই সব নিয়ে কথোপকথন করছিলাম। দেন আমাদের কিন্তু একটা ওয়েস্টার্ন লুকে এখানে প্র্যাকটিস হচ্ছিল, কারণ কিছু মেম্বার্স এখানে নিউ ছিল। আর এই বাচ্চাটি এত সুন্দর ওয়াক করেছে, আমি ওর ফুটেজটা ইচ্ছা করেই আমার ব্লগে দিয়েছি। খুব সুন্দর ওয়াক করেছে। তো পুরোটাই ট্র্যাডিশনাল বাঙালি সাজে বর্ষবরণ যেহেতু র্যাম্প শোটা হচ্ছে। আর যখন ফাইনালি আমাদের ফুটেজগুলো আসবে, ট্র্যাডিশনাল ওয়াকের ফুটেজগুলো, তখন কিন্তু আমি আমার প্রোফাইলে পোস্ট করব খুব শীঘ্রই। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার এখানে ছোট্ট একটুখানি ফুটেজ দেওয়া হয়েছে, আমি ওয়াক করছিলাম। তো পুরোটাই মানে যখন ফাইনালি ফুটেজটা আসবে, হাতে আস্তে আস্তে করে পাচ্ছি, সেই ভিডিওগুলো কিন্তু আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব, পোস্ট করব। এখানে সম্মানীয় পুরস্কার পাচ্ছিলাম। এখানে অভিষেকদা ছিল, বিশ্বজিৎদা ছিল, সবাই ছিল। খুব ভালো লাগছিল, খুব ভালোভাবে অ্যানাউন্স করে আমাকে পুরস্কার হাতে তুলে দিয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ। আর তারপরে তো অনেক রাত্রি হয়ে গেছে, বেরিয়েছি ওখান থেকে প্রায় 9:30। তো আমার যেহেতু আবার শিয়ালদা আসতে হবে, তো আমি কিন্তু বেরিয়ে গেছি। আর অপেক্ষায় থেকো পরের ভিডিওগুলো দেখার জন্য। টাটা, সবাই ভালো থেকো।